যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সর্বোচ্চ নেতা, বলল ইরানি কর্মকর্তা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে আজ মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি সম্প্রতি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সরাসরি উপস্থিত ছিলেন কিনা তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি। বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত হওয়ার পর মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচিত করেছেন। ইরানের রেভলিউশন গার্ডস কোর IRGC মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে IRGC খামেনির প্রতি তাদের আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে তার সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে। ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা। ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাইবার প্রযুক্তি কেন্দ্র ও রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্র ইসরায়েলি বাহিনীকে গাইডেড ওয়েপেন সিস্টেমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করছে। এছাড়া ইরানের জনবহুল কেন্দ্রে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করছে। ইসরায়েল হত্যার দাবির পর লাইজানির এক্স অ্যাকাউন্টে হাতে লেখা বার্তা। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লাইজানিকে হত্যার দাবি ওঠার পর তার এক্স অ্যাকাউন্টে একটি হাতে লেখা বার্তা প্রকাশ করা হয়েছে। তবে বার্তাটি তার নিজের লেখা কিনা বা ঠিক কখন লেখা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আল জাজিরার প্রতিবেদন মতে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ দাবি করেন ইসরায়েলি হামলায় লাইজানি নিহত হয়েছেন, যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই দাবির পরপরই লাইজানির এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে হাতে লেখা একটি নোট সংযুক্ত ছিল। একই বার্তা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করা হয়েছে, যাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বার্তায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান নৌবাহিনীর যোদ্ধাদের জানাজা উপলক্ষে তাদের স্মৃতি ইরানি জাতির হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে এবং এই শাহাদাত বরণ বহু বছর ধরে সশস্ত্র বাহিনীর কাঠামোতে ইসলামী প্রজাতন্ত্র সেনাবাহিনীর ভিত্তি স্থাপন করবে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এর আগে গত শুক্রবার তেহরানে আল কুদস দিবসের র্যালিতে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অংশ নিতে দেখা যায় লাইজানিকে। ওই সমাবেশে বোমা হামলার ঘটনাকে তিনি ইরানের শত্রুদের হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, এই ধরনের হামলা ভয় ও হতাশা থেকে করা হয়। যে শক্তিশালী সে কখনো মিছিলে বোমা হামলা করে না। এতে স্পষ্ট যে তারা ব্যর্থ হয়েছে। সেই সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন এবং বলেন, ট্রাম্প বোঝে না যে ইরানের জনগণ সাহসী, শক্তিশালী ও দৃঢ় প্রতিজ্ঞ। তিনি যত চাপ দেবেন ইরানি জাতির দৃঢ়তা ততই বাড়বে।